নাম রাকিব। ঘটনা আজ থেকে প্রায় 10 বছর আগের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের গ্রামে একটা পুরনো মসজিদ আছে, নাম নুরানি মসজিদ। এই মসজিদের পিছনে একটা ছোট্ট গোরস্থান ছিল। জায়গাটা খুব নির্জন, চারদিকে বড় বড় গাছ। পুরনো কবরগুলোতে জায়গায় জায়গায় ফাটল দেখে মনে হতো বহু বছর কেউ ওখানে যায় না। আমার দাদু ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। তিনি বলতেন, রাকিব, কখনো গোরস্থানের পেছনে যাস না, বিশেষ করে আছরের পর থেকে ফজরের আগে পর্যন্ত। আমি হেসে বলতাম, ভূত প্রেতে বিশ্বাস করি না দাদু। তিনি শুধু বলতেন, সব কিছুকে দেখা যায় না, কিছু কিছু শুধু অনুভব করা যায়। একদিন শুক্রবার রাতে আমি আর আমার বন্ধু জাবেদ সাহস দেখানোর জন্য ঠিক করলাম গোরস্থানে যাব। রাত প্রায় 11টা, পুরো গ্রাম ঘুমিয়ে। আমরা জন চুপি চুপি মসজিদের পেছনের পথ ধরে গোরস্থানে ঢুকে গেলাম। চারপাশে পিনপতন নীরবতা, শুধু মাঝে মাঝে শিয়াল বা কুকুরের ডাক শোনা যায় দূর থেকে। আমরা একটা পুরনো কবরের পাশে দাঁড়িয়ে মজা করছিলাম। হঠাৎই শুনতে পেলাম, আসসালামু আলাইকুম। একটা ঠান্ডা, কর্কশ কণ্ঠ। আমরা চমকে ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। জাবেদ বলল, তুই শুনলি? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। আমরা দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলাম। তখন দেখি গোরস্থানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক সাদা কাপড়ে মোড়া ছায়া। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা প্রাণপণে দৌড় দিলাম, কিন্তু পেছনে সেই শব্দ, থামো, থামো। আমরা মসজিদের সামনে এসে পড়ে গেলাম। আর তখন দেখি, মসজিদের আলো জ্বলে উঠেছে আপনা আপনি। অথচ বিদ্যুৎ তখন অনেক আগেই চলে গিয়েছিল। দাদু সকালে আমাকে ডেকে বললেন, তোমরা গিয়েছিলে, তাই না? আমি কিছু বলতে পারছিলাম না। তিনি বললেন, সেই জায়গায় এক বুড়ো মানুষকে দাফন দেওয়া হয়েছিল যিনি ছিলেন একজন অলিয়া। তার রুহু এখনও সেহরি পর্যন্ত ইবাদত করেন। যে ব্যঙ্গ করে বা ভয় দেখায়, তাকে সতর্ক করেন। আমাদের গ্রামে এরপর থেকে কেউ আর রাতের বেলায় ওখানে যায় না। শেষ কথা, আজ 10 বছর পেরিয়ে গেছে। এখন আমি শহরে থাকি। মাঝে মাঝে বাড়ি গেলে মসজিদে যাই, কিন্তু পেছনের গোরস্থানের দিকে তাকাতে এখনো ভয় লাগে। যদি কখনো তুমি এমন কোন জায়গায় যাও, মনে রেখো, কিছু আত্মা ভালোবাসে নিঃশব্দে থাকতে। তাদের বিরক্ত করো না। যদি তোমার আশেপাশেও এমন কিছু ঘটে, আমাদের জানাও কমেন্টে। ভয় পেতে পেতে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল খান বোরকা হাউজ। আর অপেক্ষায় থাকো পরবর্তী গল্পের। আল্লাহ হাফেজ।